আজকে আমরা শিখব প্রণালী সম্পর্কে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রণালী থেকে প্রশ্ন হয়। প্রণালীর ক্ষেত্রে সবসময় আমাদের মনে রাখতে হবে, প্রণালী সাগর বা মহাসাগরকে যুক্ত করে, অর্থাৎ পানিকে মেশায়। যুক্ত করে মানে প্লাস, আর দেশকে বা মহাদেশকে বিভক্ত করে, সেক্ষেত্রে মাইনাস। এটি আমাদের সবসময় মনে রাখতে হবে। তো চলুন আমরা শুরু করি আজকের পড়া। ডোবার নিয়ে আমরা শিখি। ডোবারে গিয়ে ইংলিশের উত্তর দেব বিফ ছিঁড়ে খেয়ে। ডোবারে গিয়ে ইংলিশের উত্তর দেব বিফ ছিঁড়ে খেয়ে। ডোবারের আমরা বলবো ইংলিশের উত্তর দেব মানে ইংলিশ চ্যানেল এবং উত্তর সাগর এই দুটোকে কি করেছে, যুক্ত করেছে। অপরদিকে বিফ ছিঁড়ে খেয়ে মানে হলো বিফের ভ রস্যিকার, অর্থাৎ ভিতে হলো ব্রিটেন বা যুক্তরাজ্য, ফতে হলো ফ্রান্স। তাহলে বিফ ব্রিটেন এবং ফ্রান্সকে কি করেছে, মাইনাস পৃথক করেছে। আর যুক্ত করেছে কোনটিকে, ইংলিশ চ্যানেল এবং উত্তর সাগর। সাগরকে যুক্ত করে আর দেশকে বিভক্ত করে, আলাদা করে। কেমন? এরপর আমরা শিখব সুয়েজ খাল সম্পর্কে। সুয়েজ খাল কাকে আলাদা করেছে, কাকে যুক্ত করেছে। আমরা টেকটিক পরে রাখবো, সুলভে আরশে। সুলভে আরশে। সুলভে আরশে। সুলভের সু মানে হলো সুয়েজ খাল। লবে মানে কি, লতে হলো লোহিত সাগর। লতে লোহিত সাগর। ভেতে ভূমধ্য সাগর। লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। আর আরশে, আরশের আর মানে আফ্রিকা। রেপ দিয়েছি মানে মনে রাখতে হবে এটা আফ্রিকা, আফ্রিকার কথা। আরশের সরেয়া দেয়া আফ্রিকা শুরু। আর সে বললে শেষে এ আসে কিন্তু, সে এ অর্থাৎ এতে এশিয়া। তাহলে আফ্রিকা এবং এশিয়াকে আলাদা করেছে সুয়েজ খাল, এবং লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। কেমন? বসফরাস প্রণালীকে আমরা মনে রাখবো এই টেকনিকে, ব্যাস কম এই, ব্যাস কম এই। তাহলে ব্যাস দিয়ে আমরা মনে রাখবো কি, বসফরাস। কেমন? এরপরে আমরা মনে রাখবো কম। কমে কতে হলো কৃষ্ণ সাগর। আর মতে হলো মর্মর সাগর। কেমন? কৃষ্ণ সাগর আর মর্মর সাগরকে যুক্ত করেছে। এবং এই, এইতে এতে আমরা বলবো এশিয়া। আর রশ্মিতে বলবো আমরা ইউরোপ। ভারত শ্রীলঙ্কাকে পোকের আভাস দিল, অর্থাৎ পক প্রণালী। ভারত শ্রীলঙ্কাকে পোকের আভাস দেখালো বা দিল, এটা হলো পক প্রণালী। তাহলে ভারত শ্রীলঙ্কা দুটা দেশ। কেমন? আমরা বলেছি দুটো দেশে কি করে, আলাদা করে। ভারত এবং শ্রীলঙ্কাকে আলাদা করেছে এবং আভাস দিল। আভাসের আমরা বলবো আরব সাগর। আভাসের সরেয়াতে হবে আরব সাগর, আর ভাতে ভারত সাগর। তাহলে আমরা বলবো কি, আরব সাগর এবং ভারত সাগর কি করেছে, যুক্ত করেছে। আর ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। আবারও বলবো, ভারত শ্রীলঙ্কাকে পোকের আভাস দিল। কেমন? এখন আমরা শিখব হরমুজ প্রণালী সম্পর্কে। এদিকে আয়, হরমুজ খেয়ে ওমান পার হ। এদিকে আয়, হরমুজ খাই, ওমান পার হ। সুন্দর না? একবার নোয়াখালীর ভাষা। এদিকে আয়, হরমুজ খাই, ওমান পার হ। তো আমাদের মনে রাখতে হবে, আই মানে কি, আই মানে হচ্ছে আরব এবং ইরান। আরব এবং ইরান, অর্থাৎ এই দুটো দেশে কি করেছে, পৃথক করেছে। কোন প্রণালী? হরমুজ প্রণালী। এদিকে আই, হরমুজ খেয়ে ওমান পার হবে, অর্থাৎ ওমান সাগর এবং পারস্য সাগর। ওমান এবং পারস্য সাগরকে কি করেছে, যুক্ত করেছে। অপরদিকে আই মানে কি, আরব এবং ইরানকে কি করেছে, পৃথক করেছে। কেমন?
এখন শিখবো আমরা ইংলিশ চ্যানেল সম্পর্কে। ইংলিশ চিকেন ফ্রাই নিয়ে উত্তর আটলান্টিক যাবে। ইংলিশ চিকেন ফ্রাই নিয়ে উত্তর আটলান্টিক যাবে। তার মানে আমরা বুঝতে পেরেছি উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে কি করেছে? যুক্ত করেছে। প্রথমে আমরা সাগরের কথা বলেছি এতক্ষণ। তাই আমরা লিখেছি কি উত্তর সাগর এবং আটলান্টিক সাগরকে কি করেছে? যুক্ত করেছে। ইংলিশ চিকেন ফ্রাই মানে হচ্ছে কি? ইংলিশ মানে ইংল্যান্ড, আর চিকেন ফ্রাই, ফ্রাই থেকে আমরা বলবো ফ্রান্স, অর্থাৎ ইংল্যান্ড এবং ফ্রান্সকে পৃথক করেছে। এটা হলো ইংলিশ চ্যানেল। কেমন? এরপর আমরা শিখব বাবেল মানদব প্রণালী সম্পর্কে। বাবুল এলো আর সে, এটা বলতে পারি, অথবা বাবা মাকে নিয়ে এশিয়া ঘুরে এলো। বাবা মাকে নিয়ে এশিয়া ঘুরে এলো। তা আমরা পেয়েছি, প্রথমে সাগরের কথা বলবো, সাগরকে যুক্ত করেছে। বাবুল এলো আর সে, এতে হলো এডেন সাগর, লোতে হলো লোহিত সাগর। কেমন? আর আরশের আমরা আগে বলেছি আরশে হলো কি আফ্রিকা এবং এশিয়া। আফ্রিকা এবং এশিয়াকে কি করেছে? পৃথক করেছে। আফ্রিকা এবং এশিয়া হলো মহাদেশ, ওগুলোকে পৃথক করেছে। আর যুক্ত করেছে কাকে? এডেন সাগর আর লোহিত সাগর। কেমন? অথবা আমরা এভাবে করতে পারি, বাবা মাকে নিয়ে এশিয়া ঘুরে এলো। বাবা মাকে নিয়ে এশিয়া ঘুরে এলো। এশিয়া, এশিয়া তো এশিয়া আছেই। মানে হচ্ছে আফ্রিকা, তাহলে এশিয়া এবং আফ্রিকাকে কি করেছে? যেহেতু দেশ, অবশ্যই পৃথক করেছে। আর ঘুরে এলো, এলোতে আমরা দেখেছি এডেন, এতে এডেন সাগর আর লোতে লোহিত সাগর। আমরা জানি সাগরকে যুক্ত করে প্রণালী। তাহলে আমরা বলবো এডেন সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে, অপরদিকে আফ্রিকা এবং এশিয়াকে পৃথক করেছে। কেমন? এখন আমরা শিখবো বেরিং প্রণালী সম্পর্কে। সহজ করে বলি, এশিয়ার আম পাবে উত্তর বেরিং গেলে। এশিয়ার আম পাবে উত্তর বেরিং গেলে। অর্থাৎ এশিয়ার আম, অর্থাৎ এশিয়া এবং আমেরিকা। আম মানে কি? আমেরিকা। তাহলে আমরা বুঝতে পেরেছি এগুলো হচ্ছে মহাদেশ। এশিয়া এবং আমেরিকাকে আলাদা করেছে বেরিং প্রণালী। তাহলে যুক্ত করেছে কোন সাগরকে? উত্তর বেরিং গেলে। উত্তর মানে কি? উত্তর সাগর, আর বেরিং মানে বেরিং সাগর। উত্তর সাগরকে আবার চুক্সিও বলা হয় তাকে অনেক সময়। তাহলে আমরা বলতে পারবো কি এশিয়ার আম পাবে উত্তর বেরিং গেলে। অর্থাৎ এশিয়া এবং আমেরিকাকে আলাদা করেছে, বেরিং সাগর এবং উত্তর সাগরকে যুক্ত করেছে। এরপর আমরা শিখব জিব্রাল্টার প্রণালী সম্পর্কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী। এই প্রণালীতে বলা হচ্ছে, সহজ করে বলতে গেলে আমরা বলবো জেব্রা আবু আফি। জেব্রা আবু আফি, অর্থাৎ আহ আবুতে হলো আটলান্টিক মহাসাগর, ভূতে হলো ভূমধ্যসাগর, অপরদিকে আফি হলো মহাদেশ। আফ মানে হলো আফ্রিকা, অপরদিকে রশ্মি মানে হলো ইউরোপ। তাহলে জেব্রা আবু আফি, অর্থাৎ জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে, আর পৃথক করেছে আফ্রিকা ও ইউরোপ মহাদেশকে। এটি হচ্ছে আমাদের প্রণালী সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা বা মুখস্থ করার বিষয়। আশা করি এগুলো আমরা এভাবে মুখস্থ করব। ধন্যবাদ।